তো গাইজ আজকে আমাদের শহরে চলে এসেছে দুটো বড় বড় রাক্ষস পুলিশ। আর ওই পুলিশ দুটো আমাদের শহরের বাড়িঘর পুরো ভাঙচুর করে ফেলছে। তারপর একটি পুলিশ আমাকে পুরো আকাশে তুলে ধম করে নিচে ফেলে দেয়। ভিডিও কিন্তু ভীষণ 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 ভয়ঙ্কর হতে চলেছে, তাই জন্য কেউ একটুও স্কিপ না করে পুরো মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আরে ইয়ার আজকে আমার অফিসে যেতে তো অনেক দেরি হয়ে গেল। আজকে স্যার আমাকে অনেক বকবে। যাই যাই তাড়াতাড়ি যাই। চল চল টমি তাড়াতাড়ি চল, আমার অনেক দেরি হয়ে গিয়েছে আজকে। একদমই দেরি করিস না, ফটাফট ফটাফট চল মেরি টমি টিক 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 টিক, চল মেরি টমি টিক টিক টিক। আরে আরে টমি সামনে গাড়ি আসছে চাপা দেবে। আরে ইয়ার টমি তুই কিভাবে যাচ্ছিস? এক্ষুনি তো গাড়ির সামনে পড়তি। চল চল এবার তাড়াতাড়ি চল। কিন্তু এ কি, তুই তো ঠিকঠাক ভাবে যেতেই পারছিস না আমাকে নিয়ে। বাদ দাও গাইস, টমি কিন্তু আমাকে নিয়েই যেতে পারছে না। চলো টমিকে আজকে রেখে যাই, তারপর আমি ওই সামনের গাড়িটা নিয়ে যাই। কেননা আজকে তো আমার অনেক দেরি হয়ে গিয়েছে, তাই জন্য যদি আমি এই কুকুরের পিঠে চলে যাই তাহলে আমার আরো দেরি হয়ে যাবে। তার চেয়ে বরং এটাই ভালো হবে, টমিকে রেখে আমি ফটাফট গাড়িটা নিয়ে চলে যাই। তাহলে চলো গাইজ যাওয়া যাক। আচ্ছা টমি তুই তাহলে বাড়ি চলে যা, আমি চলে গেলাম। টাটা টমি। আজকে গাইজ অনেক দেরি হয়ে গেছে, একদম ফুল স্পিড দিয়ে দিই। কিন্তু এ কি, আরে ভাই সামনে থেকে হেঁটে যান। ও ভাই সাহেব, লোকটি একটুর জন্য কিন্তু বেঁচে গেল, নইলে ওকে পুরো আমি কিন্তু উড়িয়ে দিতাম। এইসব লোকেরাও না ঠিকঠাক ভাবে রাস্তায় চলাফেরাও করতে পারে না। কিন্তু ও ভাই সাহেব সামনে আরো একটি মানুষ। আরে ইয়ার ধাক্কা লেগে গেল। আরে আরে ভাই লোকটা কোথায়? ওরে ইয়ার রাস্তায় গিয়ে পড়েছে। ফটাফট নামে গাড়ি থেকে। যাই দেখি লোকটির কি হয়েছে। আরে হ্যালো ভাই হ্যালো, আমার মনে হচ্ছে লোকটি পুরো খতম হয়ে গেছে। আরে ইয়ার এর হাড্ডি গুড্ডি তো পুরো উল্টে পাল্টে গিয়েছে। এখন যে আমি কি করব? হ্যাঁ এখানে থাকাই যাবে না, থাকলে কিন্তু পুলিশ চলে আসবে। আমি ফটাফট এখান থেকে পালিয়ে যাই। আরে ইয়ার সকাল সকাল এটা আমার সাথে কি হয়ে গেল? আমার যতদূর মনে হচ্ছে আশেপাশে কেউই দেখতে পায়নি। ফটাফট গাড়িটা নিয়ে পালিয়ে যাই। আর আমার গাড়ি কিন্তু পুরো ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছে। আর আরে ইয়ার পুলিশ চলে এসেছে তো। ও ভাই সাহেব এখন তো পুলিশ চলে এসেছে, আমি যে কি করব? ফটাফট গাড়িটা নিয়ে এখন পালিয়ে যাই এখান থেকে। কিন্তু এ কি, আমি গাড়ি থেকে নেমে গেলাম তো আমার গাড়ি আর চলছে না। আর ও ভাই সাহেব এদিকে আরো পুলিশ চলে এসেছে, আর এরা তো আমাকে গুলি করছে। এখন যে কি করবে? এখন তো যেতেও পারবো না আমি এখন পালাবো কিভাবে? আমার গাড়ির টায়ারও তো পাংচার হয়ে গিয়েছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট ছোট্টু, একটুও পালানোর চেষ্টা করবে না, পালানোর চেষ্টা করলেই গুলি করে দেবো। তো গাইজ শেষমেশ কিন্তু পুলিশে আমাকে জেলে ধরে নিয়ে চলে আসে। কিন্তু ইয়ার জেলে থাকতে একদমই বোরিং লাগে। তবে ভালো কথা হলো আমি কিন্তু এই ঘরে একা নেই, আমার সাথে একটা বদমাশ লোকও রয়েছে। তো ফাইনালি গাইজ আজকে কিন্তু অনেক রাতই হয়ে গেল। আরে ভাই এবার আমাকে ঘুমাতে দে, তুই কিন্তু সারাক্ষণ এখানেই বসে আছিস, আমিও একটু রেস্ট করে বিশ্রাম নি। যা সর, তুই তো সারাদিন ধরে বসে আছিস, যা সর ভাই। আরে আরে আমি সরবো না, তুই যা করবি করে নে। কি বললি? তুই এখান থেকে সরবি না? দাঁড়া মজা দেখাচ্ছি তোকে, তুই আমাকে চিনিস না। এই নে গুলি খা, যা নিকাল ফুরসাত মে নিকাল। তোর এত বড় সাহস, তুই আমাকে বলছিস বিছানায় বসতে দিবি না? কিন্তু এ কি, আরে ভাই অনেক পুলিশ চলে এসেছে। আরে স্যার আমাকে মারছেন কেন? মেরেন না। আরে ইয়ার এখন যে আমার কি হবে? একটাকে তো আমি শেষ করে এসেছি, তারপর পুলিশ স্টেশনে একটাকে শেষ করে দিলাম। তো গাইজ পুলিশ স্টেশনে আমি ওই লোকটিকে শেষ করে দিয়েছি বলে আমাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেলে নিয়ে চলে এসেছে পুলিশে। আর গাইজ এই জেলটিতে আমি একাই থাকবো। এখান থেকে তো আমাকে যে করে হোক পালাতে হবে। দাঁড়াও এই গার্ডটিকে আগে শেষ করে দিই, একে আবার আমার কাছে রেখেছে। এই নে গাইজ, এই জেল থেকে বেরানোর কিন্তু অনেক খতরনাক একটি রাস্তা রয়েছে। তাহলে চলো গাইজ দেখা যাক আমি এই জেল থেকে বেরোতে পারি কিনা। তবে গাইজ এই চ্যালেঞ্জটি অতটাও সহজ নয়। এই যে চারিপাশে তোমরা জল দেখছো না, হ্যাঁ এই জলের মধ্যেই রয়েছে বড় বড় কুমির তিমি। যদি এই জলে আমি একবার পড়ে যাই না গাইজ, তাহলে তো কি হবে তোমরা বুঝতেই পারছো। তাই জন্য আমাকে খুব সাবধানে একদম ধীরে ধীরে এই রাস্তাটিকে পার করতে হবে। গাইজ ওই পুলিশ গার্ডটিকে তো আমি অজ্ঞান করে ফেলে দিয়েছি, যদি ও জ্ঞান ফিরে যায় তাহলে কিন্তু আমার পিছনে চলে আসতে পারে। তাই জন্য আমাকে যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি চলে যেতে হবে। এখানে খুব আস্তে আস্তে। এই তো গাইজ আমি ঠিকঠাক চলে এসেছি। কিন্তু এ কি, সামনে তো মনে হচ্ছে অনেকটাই ফাঁকা, এখানে কি জাম্প করতে হবে? চলো গাইজ পিছনে এগিয়ে যাই। ও ভাই সাহেব কন্টেনারটি এক্ষুনি মাথায় পড়তো। ফাইনালি জাম্প করে দিয়েছি। ও ভাই সাহেব এবার এখান থেকে আবার জাম্প। আরে ইয়ার ওরে ইয়ার এখানে কতটা ফাঁকা, আমি যদি আস্তে গাড়ি চালাতাম তাহলে পুরো জলে পড়ে যেতাম। আর এই পুলিশেরা কত ভয়ঙ্কর রাস্তা করেছে দেখো গাইজ, এখানে তো কেউ যদি চাইতো আমাকে সারাতেও আসতে পারতো না। এই তো এবার এই কন্টেনারটি এর সাথে আসলে আমি চলে যাব। চলে এসেছে, চলো গাইজ চলো। ওপি গাইজ ফাইনালি কিন্তু ওই কন্টেনারটি পার করে দিয়েছি। এবার এই জায়গায় একদম আস্তে ঘোরাতে হবে গাড়ি, কেননা একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে আমার সাথে কি হবে তোমরা তো বুঝতেই পারছো। কিন্তু গাইজ সামনের দিকে আবার এটা কিরকম কন্টেনার বারবার করে ঘুরছে। ও তার মানে কন্টেনারের উপর এইরকম ভাবে যেতে হবে। এই তো উঠে পড়েছি, কিন্তু একই আরে ভাই আমি গেলাম পিছনে। ও ভাই সাহেব ওরে আমি পড়লাম কিন্তু। আরে আমার বাইকটা পিছনেও যাচ্ছে না। এই তো গাইজ ও ভাই সাহেব
অনেক বাঁচা বেঁচে গিয়েছি আমি। আমার ভাগ্যটা আজকে অনেক ভালো। এবার গাইজ যখনই কন্টেনারটি আবার ঘুরবে তখন আমি চলে যাবো। এই তো গাইজ ফাইনালি চলে এসেছি। আরে গাইজ সামনের দিকে আরো বড় একটি র্যাম্প, দেখা যাক। আমি বাইকের ফুল স্পিড দিয়ে দিয়েছি। চল বাইক চলো ভাই সাহেব, ফাইনালি কিন্তু আমি এখানে চলে এসেছি। গাইজ আমার যতদূর মনে হচ্ছে সামনের দিকে আর একটু গেলেই আমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। তবে এই রাস্তাটি অতটাও কঠিন না, এই রাস্তাটি আমার পক্ষে তো অনেক ইজি। দেখা যাক গাইজ সামনের দিকে কি রয়েছে। আবে ইয়ার সামনের দিকে আরো বড় একটি র্যাম্প, তার মানে এখানে আমাকে গাড়ির ফুল স্পিড দিয়ে দিতে হবে। দেখা যাক গাইজ আমি কি ওখানে পৌঁছাতে পারবো। ফুল স্পিড দিয়ে দিয়েছি। ও ভাই সাহেব আমি কিন্তু এখানে পৌঁছেই গিয়েছি। ও ভাই সাহেব যাই হোক গাইজ এবার মনে হচ্ছে আমি নিচে চলে যাব। ফাইনালি গাইজ এট লাস্ট আমি কিন্তু অত বড় জেল থেকেও পালিয়ে এসেছি, যেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। সেটা আমিই করে দেখালাম সকলকে। গাইজ আমি এবার হেলমেটটি পরে নেই, কেননা পুলিশ আমাকে যখন তখন দেখলেই বুঝে ফেলবে। আর আমি কিন্তু বাইকটাও পুরো চেঞ্জ করে নিয়েছি। কিন্তু আমি এখন লুকাবো কোথায়? যেখানেই লুকাবো পুলিশে আমাকে খুঁজে ফেলবে। এ শহর থেকে কি আমি পালিয়ে যাব? না না, এ শহর থেকে এখন পালিয়ে যাব না। আমি যখন রাত হবে তখন পালিয়ে যাব। কিন্তু এই দিনের বেলায় এখন আমি লুকাবো কোথায়? আর গাইজ আমার ভাগ্যটা এতটাই খারাপ না, আমার ঘরটি পুরো পুলিশ স্টেশনের পাশেই রয়েছে। তোমাদেরকে একবার দেখিয়ে দেই। এই দেখো গাইজ এটা পুলিশ স্টেশন আর এটা হলো আমার বাড়ি। যাই হোক গাইজ তাহলে চলো ফটাফট বাড়ির মধ্যে যাওয়া যাক। কিন্তু আমি বাড়ির মধ্যে লুকাবো কোথায়? হ্যাঁ গাইজ একটি আইডিয়া আমার মাথায় এসেছে। আমরা আমাদের ঘরে মানে ঘরের নিচে মাটির মধ্যে লুকোতে পারবো। সেটা আবার কিভাবে চলো তোমাদেরকে আমি দেখাই। এই টেকনিকটি হলো গাড়িটি যদি একদম দেওয়ালের কোলে রেখে আমি গাড়ি থেকে বেরিয়ে যাই তাহলে কিন্তু আমি পুরো মাটির মধ্যে ঢুকে যাব, মানে ঘরের নিচে চলে যাব। তবে এটি আমাকে কিন্তু একদম ঠিকঠাক পজিশনে করতে হবে। আর গাইজ আমাকে যেটাই করতে হবে কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, নইলে যে কোনো সময় যখন তখন পুলিশ কিন্তু আমার বাড়িতে চলে আসতে পারে। এই তো গাইজ গাড়ি কিন্তু একদম ঠিকঠাক পজিশনে রেখে দিয়েছি। এবার ফটাফট গাড়ি থেকে আমি নেমে যাই। কিন্তু এ কি, গাড়ি থেকে নামলাম তাও তো আমি ঘরের নিচে যেতে পারছি না। আমি হয়তো গাড়িটা ঠিকঠাক পজিশনে রাখতেই পারিনি মনে হয় গাইজ গাড়িটিকে একদম দেওয়ালের সাথে চিপকে লাগিয়ে দিতে হবে। এই তো গাড়িটাকে একদম ঠিকঠাক পজিশনে রেখে দিয়েছি। এবার গাড়ি থেকে নামি। আবে ইয়ার এই তো ঘরের নিচে আমি চলে এসেছি। ফাইনালি গাইজ আমি শেষ পর্যন্ত চলে এসেছি মাটির তলে, মানে ঘরের নিচে। এবার পুলিশরা এসে সারাদিন যদি আমাকে খুঁজে তাও খুঁজে পাবে না। তাহলে চলো গাইজ এখন রাত হওয়ার জন্য অপেক্ষা করা যাক। আরে এই তো সেই ছোট্টুর বাড়ি। ছোট্টু আজকে এই জেল থেকে পালিয়ে এসেছে। ও মনে হয় জেল থেকে পালিয়ে এসে বাড়িতে লুকিয়ে আছে। চলো গাইজ তাড়াতাড়ি যাওয়া যাক। আজকে আমি ধরতে পারলে ওকে ছাড়বো না। ছোট্টু কোথায় আছিস তুই? বেরিয়ে আয়, তোকে কিন্তু আজ আমি ছাড়বই না। কিন্তু একই গাইজ ও তো ঘরের মধ্যে নাই, এই ঘরেও নাই। যাই আমি উপরে গিয়ে দেখে আসি উপরে কোথাও লুকিয়ে আছে নাকি। বেটাটা খুব বদমাস, মনে হয় উপরে গিয়ে লুকিয়ে আছে। কিন্তু একই ও তো উপরেও লুকিয়ে নাই, তাহলে কি ও পালিয়ে গেল নাকি? আমি এখন স্যারকে কি জবাব দেব? ছোট্টুকে যদি ধরে না নিয়ে যেতে পারি তাহলে তো স্যার আমাকে চাকরি থেকে বার করে দেবে। দাঁড়াও এখানে আমি একটু গুলি করি। এই ছোট্টু বেরিয়ে আয়, নইলে কিন্তু তোকে শেষ করে দেব। কিন্তু একই এতগুলো গুলি করছি তাও বেরাচ্ছে না, তার মানে ও মনে হয় এই ঘরে নাই। তাহলে আমি এখন বাড়ি চলে যাই, আবার আমি কালকে আসবো ওকে খুঁজতে। আরে আরে গাইস দেখলে তো তোমরা, পুলিশ কিন্তু এসেছিল আর আমাকে খুঁজেও পেলো না। আবার বললো কালকে আসবো, তার মানে আমি এখানে একটুও থাকতে পারবো না। যখনই রাত হবে তখনই পালিয়ে যাব। এই তো গাইস রাত হয়ে গেছে, এখন আমি আর এই বাড়িতে থাকবো না। ফটাফট এখান থেকে পালিয়ে যাই। সবার প্রথমে আমি রাস্তায় গিয়ে দেখি কোনো পুলিশ টুলিশ আসে নাকি। না না গাইস পুরো রাস্তা ফাঁকা, এটাই ভালো সুযোগ। আমি গাড়িটা নিয়ে ফটাক করে পালিয়ে যাই। কিন্তু গাইস এই রাতে আমি এখন লুকাবো কোথায়? হ্যাঁ আমাদের শহরে সবচেয়ে উঁচু একটি মেগা র্যাম্প আছে, ওখানে গিয়ে আমি লুকাবো। হ্যাঁ তাই ভালো হবে। তাহলে চলো গাইজ ওখানেই যাওয়া যাক। তবে যাওয়ার আগে একটি জরুরি কাজ তো আমি করে নি, কেননা এই পুলিশগুলোর সাথে তো বদলা নিতে হবে। তারা আমাকে জেলে নিয়ে গিয়েছে, আজকে আমি এদের সাথে বদলা নিয়েই ছাড়বো। এবার আমি এই পুলিশ স্টেশনে কিছু টিকি বোম লাগিয়ে দিই। এবার এখানে কিছু টিকি বোম সেট করে দিই। এই তো গাইজ এখানে দিলাম, এই সাইডটায় দিলাম, চারিদিকে ছিটিয়ে দিই আমি টিকি বোম। আস্তে 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 পাশে পুলিশ রয়েছে, এর গায়ে একটা মারে। এই তো গাইজ ওর সামনে দুটো মেরেছি। এবার তাড়াতাড়ি ফটাফট পালিয়ে যায় এখান থেকে। এবার গাইজ পালা হচ্ছে বোমটাকে অ্যাক্টিভেট করার। মোবাইলটা বার করে এই তো টিপে দিলাম অ্যাক্টিভেট। ও ভাই সাহেব কি ব্লাস্ট হচ্ছে দেখো গাইজ। এবার গাইজ এখানে 1 মিনিটও থাকা যাবে না। চলো চলো এবার তাড়াতাড়ি গাড়িটা নিয়ে ফটাফট পালিয়ে যাই, নইলে গাইজ পুলিশরা এসে কিন্তু আবার আমাকে ধরে নিয়ে চলে যাবে। পালাই পালাই এবার। এই তো গাইজ মেগা র্যাম্পের সামনে আমি চলে এসেছি, আর
আজকে রাতটা আমি এই মেগা র্যাম্পের উপরেই থাকবো, কারণ গাইজ এই মেগা র্যাম্পের উপরে এখন কেউ আসবেও না, বিশেষ করে রাতের বেলায় তো কেউই উঠতে পারবে না। চলো গাইজ তাহলে মেগা র্যাম্পের উপরে যাওয়া যাক, আজকে রাতটা যে করে হোক মেগা র্যাম্পের উপরে কাটিয়ে দেবো। আরে আরে সামনের দিকে তো আবার ফাঁকা রয়েছে, এখানে খুব সাবধানে যেতে হবে। হ্যাঁ এদিক দিয়ে চলে যাই। আরে ইয়ার এই গাড়ি তো উঠতে অনেক কষ্ট হচ্ছে। আরে ইয়ার বাইক নিয়ে আনলে এর আগে আমি উঠে পড়তাম। এই তো গাইজ ফাইনালি উঠে পড়েছি, কিন্তু কি সামনের দিকে আবার কে শুয়ে আছে? আরে না না, এটা তো কোনো মানুষ না, এটা তো একটি বাইক। কিন্তু গাইজ এখানে এই বাইকটা আবার কে রেখে দিল? কেউ কি এসেছে নাকি এখানে? দেখি তো আশেপাশে কেউ আছে নাকি। গাইজ আশেপাশে তো কেউই নেই, তবে এই বাইকটি আবার কে রেখে গেল? যাই হোক গাইজ কেউ হয়তো রেখে গিয়েছে, আমি এখন ঘুমিয়ে যাই, আমার খুব ঘুম পাচ্ছে। উফ খুব ভালোই ঘুম হলো। সকাল হয়ে গিয়েছে নাকি? আরে আরে ও আমার তো মনেই ছিল না আমি মেগা র্যাম্পের উপরে রয়েছি। আর আজকে তো আমাকে কোনো একটি জায়গায় লুকোতে হবে কিংবা পালিয়ে যেতে হবে। দেখি দিনই আশেপাশে কোন জায়গায় লুকোনো যায়, কোন জায়গায় লুকোনো যায়। বাকি গাইজ আশেপাশে তো কোনো ভালো জায়গায় দেখছি না। আরে এটা কি? আমি কি স্বপ্ন দেখছি নাকি? এত বড় পুলিশ আবার কোথা থেকে আসলো? আর এই পুলিশটির তো পা একদম নিচের দিকে। ও ভাই, আরে এটা কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর পুলিশটি তো নড়ছে। আরে না 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 না, এ কি? পুলিশ তো আমাকে তুলে নিল। আরে না, আমাকে এত উপর থেকে ফেলে দিল। তো গাইজ এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ছোট ভাই মনে করে ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি কিন্তু পাশের বেল আইকনটা অবশ্যই অল করে দিও। আর এটি কি কালার, গ্রিন নাকি ইয়েলো, সেটি অবশ্যই নিচে কমেন্টে লিখে দিও। আর ভিডিওটি কিন্তু বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো গাইজ দেখা হচ্ছে আবারও কোনো নতুন ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইবটা করবে কিন্তু, ওটা ভুলে যেও না।